দর্শক দেখানোর চেষ্টা করছিলাম কিছু সময় আগে হাসনাত আবদুল্লাহ কিন্তু শরীফ ওসমান হাদির সাথে দেখা করতে এসেছেন এবং তিনি কিন্তু হাসপাতালের মধ্যে প্রবেশ করেছিলেন। আপনাদের সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের মধ্যে অবস্থান করছি এবং ইমার্জেন্সি বিভাগের মধ্যে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে ভাই এই জায়গাটা কোন দর্শক দেখছেন যে শরীফ ওসমান হাদির সাথে দেখা করার জন্য তার পরিবারের লোকজনও কিন্তু এখানে এসেছেন এবং কিছু সময় আগে এই যে ইমার্জেন্সি বিভাগটি দেখছেন এখানে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়েছে। কিছু সময় আগে এনসিপির হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য। দেখছেন যে হাসনাত আবদুল্লাহ কিন্তু ইতিমধ্যে ইমার্জেন্সি বিভাগ থেকে বের হয়েছেন। দেখানোর চেষ্টা করছি হাসনাত আবদুল্লাহ কিছু সময় আগে শরীফ ওসমান হাদির সাথে দেখা করতে এসেছিলেন। মূলত শুক্রবার জুমার নামাজের পরে নির্বাচন প্রচারণাকালে অর্থাৎ জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল এবং তারপর পরই গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সেন্টারে কিন্তু শরীফ ওসমান হাদি রয়েছে। আমরা জানতে পেরেছিলাম যে অপারেশনের জন্য কিন্তু তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। দেখছেন যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে এবং এখানে কিন্তু খুবই সতর্কতার মাধ্যমে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছে হাসনাত আবদুল্লাহ কিন্তু কান্না করছে। দেখছেন শরীফ ওসমান হাদির অপারেশনের জন্য কিন্তু রক্ত নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ বি নেগেটিভ রক্তের কিন্তু প্রয়োজন ছিল, সেই রক্ত কিন্তু ইতিমধ্যে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হচ্ছে। দেখছেন যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে।